It's being made out that the whole point of the war was to topple the Taliban regime and liberate Afghan women from their burqas. We are being asked to believe that the US Marines are actually on a feminist mission. 2003 সালে আমেরিকায় অরুন্ধতী রায় এই চমৎকার স্পিচটা দিয়েছিলেন। ওনার বক্তব্যের শিরোনাম ছিল ওয়ার অন টেরর, গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য মিসইউজেস অফ ন্যাশনালিজম। এই বক্তব্যে তিনি বলেছিলেন, কেন এমনভাবে ঘটনাকে চিত্রিত করা হয় যেন আমেরিকান নেভি সিল আফগানিস্তানের নারীদের হিজাব থেকে মুক্তি দিয়ে ফেমিনিস্ট আদর্শ বাস্তবায়ন করতে গেছে। একই কথা আরও আগে 1985 সালে গায়ত্রী স্পিভাক বলেছিলেন। ওনার একটা আর্টিকেল ছিল ক্যান দ্য সাবাল্টান স্পিক। এই প্রবন্ধে তিনি বলেছিলেন, পশ্চিমের কলোনাইজিং মিশন এমন একটা ভান করে যেন কলোনি বানাতে নয়, বরং সাদা চামড়ার মানুষেরা বাদামি চামড়ার পুরুষদের কাছে থেকে বাদামি চামড়ার নারীদের রক্ষা করতে গেছে। এই কলোনি মাস্টারেরা হাজার হাজার বার তাদের আগ্রাসনকে জাস্টিফাই করতে নারী এবং শিশুদের দুরবস্থাকে যুক্তি হিসেবে তুলে ধরেছে। এর ফলে শুধু নারীকে ব্যবহার করে আগ্রাসনকে মানবিক মুখশ্রী দেওয়া নয়, বরং বাদামি পুরুষদের বর্বর আর অসভ্য বলে চিত্রিত করার কাজটাও হয়। আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ জেনে হোক না জেনে হোক আফগানিস্তানের নারীদের দুর্দশা নিয়ে দারুণ চিন্তিত। অরুন্ধতী রায় জানতেন না ঠিক কেন আগ্রাসী শক্তি ফেমিনিজমকে ঢাল হিসেবে ব্যবহার করে। সেই কেনর উত্তর দিয়েছে উইকিলিক্সের 2001 সালের সিআইএর একটা ফাঁস হওয়া ডকুমেন্টে। সেই সময় আফগানিস্তানের ন্যাটোর সেনা মোতায়েন নিয়ে ন্যাটোর দুই গুরুত্বপূর্ণ সদস্য, আমি যেখানে থাকি, ফ্রান্স এবং জার্মানিতে গণমানুষের মধ্যে তীব্র অসন্তোষ শুরু হয়েছিল। এবং এই জন অসন্তোষের কারণেই ডাচ সরকার, যারা কিনা ন্যাটো বাহিনীতে সেনা পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেনা পাঠাতে ব্যর্থ হলো। ইউরোপীয় জনমত যেন আখেরে একটা প্রবল যুদ্ধবিরোধী জনমত হিসাবে গড়ে না ওঠে, সেই জন্য সিআইএ একটা গোপন পরিকল্পনা করে, যা উইকিলিক্স ফাঁস করে দেয়। সেই পরিকল্পনায় নারীকে উপজীব্য করে নারীর মুক্তি, নারী স্বাধীনতার বিষয়টা আফগানিস্তানের সেনা পাঠানোর যুক্তি হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়। তখনই শুরু হয় আফগান নারীকে সামনে রেখে একের পর এক মিডিয়া প্রচারণা। শুধু মিডিয়া প্রচারণা নয়, সোশ্যাল মিডিয়া স্পেসেও শুরু হয় নানা ফেব্রিকেটেড ক্যাম্পেইন। ফটোশপ করা ছবি দিয়ে সয়লাভ করে ফেলা হয় অনলাইন স্পেস। উদাহরণ হিসাবে এই ছবিটার কথা বলা যেতে পারে। সেই সময়ে দাবি করা হয়েছিল আফগানিস্তানের তালেবান শাসনের শিকল পরিয়ে নারীদের পশুর মতো নিয়ে যাচ্ছে আফগান পুরুষ। আদতে এই ছবিটা আফগানিস্তানেরই না, এটা ইরাকের ছবি, আর শিকলটা ফটোশপ। এইটা এএফপির ফ্যাক্ট চেক এই ছবির পিছনের এই শয়তানি গল্প বের করে, কিন্তু ততদিনে ছবিটা ভাইরাল। এর আগেও 2001 সালে আফগান যুদ্ধ শুরু করার 2 মাস পরে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দেয় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে, মানবাধিকার নিয়ে, নারীদের অবস্থা নিয়ে। এবং বিবৃতির শিরোনাম ছিল তালেবানেরা নারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই নারীদের পক্ষে যুদ্ধ করতে গেছে আমেরিকান সেনারা। সেই সময় জর্জ বুশের স্ত্রী লরা বুশ একটা বক্তৃতা দেন। তিনি বলেন, সারা দুনিয়ার সভ্য মানুষ আতঙ্কের সাথে উচ্চকিত হচ্ছে, শুধু এই জন্যে না যে আফগান নারী আর শিশুদের জন্য আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে, বরং এই জন্যে যে আফগানিস্তানে যা চলছে তা সন্ত্রাসীরা বাকি দুনিয়ার উপরে চাপিয়ে দিতে চায়। হৃদয় নাকি তাদের বিদীর্ণ হচ্ছে। আহা, কি চমৎকার কথা! অথচ এই অসম যুদ্ধে প্রায় 60,000 বেসামরিক আফগান নিহত হয়েছে। এই 2001 সালেই সবচেয়ে বেশি নিহত হয়েছে নারী এবং শিশুরা। শুধু তাই নয়, এই যে আগ্রাসনবাদীরা নারী মুক্তি, নারী স্বাধীনতা নিয়ে কথা বলে, এই পশ্চিমে কি হয়? এই পশ্চিমে ইসলামোফোবিক হেইট ক্রাইমের শিকার হচ্ছে মূলত নারীরা। বেলজিয়ামে যতগুলো ইসলামোফোবিক হেট ক্রাইম হয়েছে তার 63.3% আক্রান্ত হয়েছে মুসলিম নারীরা। ফ্রান্সে হেট ক্রাইমে আক্রান্ত মুসলিম নারীদের সংখ্যা 75%। আফগান নারীরা অবলা নয়। আফগান জাতীয়তাবাদের মা বলে যাকে সম্মান দেওয়া হয়, সেই নানজো আনা
তিনি একজন নারী। বিবি আয়েশা, তিনি ছিলেন সেই সাহসী মুজাহিদিন যিনি সোভিয়েতদের বিরুদ্ধে লড়াইয়ের কমান্ডার ছিলেন। আফগান নারীরা স্থানীয় শুরা কমিটিতে নেতৃত্ব দেন, সম্পত্তির মালিক হতে পারেন, সালিশ করেন, পার্লামেন্টে যান। তবে হ্যাঁ, তাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। সেটা তাদেরকেই করতে দিন। শেষ বিচারে দেশটা তো তাদের। আমেরিকান আগ্রাসনের বৈধতা দিতে গিয়ে সিআইএর ফুট সোলজার হয়ে বিনা পয়সায় সিআইএর চোঙ্গা কেন ফোকেন? আমরা অবশ্যই সারা দুনিয়ার নারী আর শিশুদের নিরাপত্তা, সম্মান আর মর্যাদা রক্ষার জন্য লড়াই করব। কিন্তু আজ যারা আফগান নারীদের দুর্দশা নিয়ে বাংলাদেশে ফেসবুক গরম করে ফেলছেন, তারা কি নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে আওয়ামী লীগের কর্মীদের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধর্ষণের প্রতিবাদ করবেন? অথবা ধরুন বগুড়ার সেই শ্রমিক লীগ নেতা তুফান সরকার তার লালসার বলি হতে রাজি না হয় মা এবং মেয়ের মাথা ন্যাড়া করে দিয়েছিল যে। অথবা সেই দিনের কথা ধরুন 2018 সালের 7ই মার্চ ভিকারুননিসা স্কুলের ছাত্রী অদিতি বৈরাগীর কথা। মার্চের 7 তারিখের ঐতিহাসিক 7ই মার্চ পালন করতে আসা ছাত্রলীগের ছেলেরা দলবদ্ধভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে প্রকাশ্যেই হেনস্থা করে। সে ফেসবুকে সেদিন রাতে কাঁদতে কাঁদতে লেখে, আমার 2 হাত দিয়ে নিজের শরীরকে রক্ষা করতে পারিনি। যেই দেশে জয় বাংলা বলে নারীকে অমর্যাদা করা হয়, আমি সেই দেশে থাকব না। হে আমার আফগান নারী প্রেমীরা, বাংলাদেশকে নারীদের জন্য নিরাপদ করুন। আর যেই ভারতের দাদাদের জন্য চোঙ্গা ফুঁকছেন, সেই ভারতের দাদাদেরকেও বলি, নিজের দেশের নির্ভয়াদের বাঁচান। আপনার দেশ তো এখনো নারীদের জন্য বিপজ্জনক। আফগানদের ভাগ্য তাদের বুঝে নিতে দিন। তবে ইন্ডিয়ানরা জানে তাদের কেন তালেবানের বিজয়ে কান্নাকাটি করতে হবে, কিন্তু বাংলাদেশের প্রগতিশীলরা টেনশন নিচ্ছেন কেন আমার বুঝে আসে না। আপনারা তো ভাই ছাগলের 3 নাম্বার বাচ্চা। সিআইএ কি আপনাদেরকে পোছে? আপনারা সিআইএ এর প্রেসক্রিপশন হাতে নিয়ে লাফান কেন? আপনাদের তো লজ্জা হওয়া উচিত।